নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো মাছের মাথা দিয়ে লাউ। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই মাছের মাথা দিয়ে লাউ করতে গেলে লাগবে লাউ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউকে নিয়ে ওটা খোসা ছাড়িয়ে তারপর সুন্দর করে ধুয়ে তারপর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের লাউকে নিয়েছি, এইটারই বড় অংশ আমি কেটে নিয়েছি। আর যেই মাথাটা দেব সেই মাথাটাকেও আমি সুন্দর করে নুন হলুদ মেখে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। প্রথমে লাউটাকে প্রেসার কুকারে দিয়ে হালকা বসাবো আর নামাবো। হুইসেল আসার আগেই নামিয়ে নেব, এতে সময়টাও সাশ্রয় হবে, গ্যাসও কম লাগবে। আমারও তাড়াহুড়ো, সেই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। এই লাউ দিয়ে মাছের মাথার মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন দেব না। লাউগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, এবার বন্ধ করে বসিয়ে দেব। আমি কোনো জল দিইনি, কিন্তু এই লাউয়ের জলেই, লাউ থেকে যে জল বেরোবে ওতেই বয়েল হয়ে যাবে। আর আমি কোনো হুইসেলও দেব না, একটু বসাবো আর যখন একটু গরম হয়ে আসবে নামিয়ে নেব। সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে, এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা বাটা। আদাটা কিছু ভাজা হয়ে আসলে এবার অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ধনে পাউডার, জিরে পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে পুরো মশলাগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। চেরা কাঁচা লঙ্কা, এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। স্বাদ মতো নুন। উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হওয়ার জন্য।
আমি বয়েল করা লাউটা, বয়েল করা বলতে খুব একটা আমি সেদ্ধ করিনি, সামান্য হুইসেল ওঠার আগেই নামিয়ে একটু সেঁকে নিয়েছি। জল যেটুকু বেরিয়েছে ওটা আলাদা করে লাউটা নিয়ে নিয়েছি। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব লাউটা। লাউটাকে আমি একটু সেঁকে নিয়েছি, সব জলগুলো দিইনি, তাহলে জল বেশি শুকাতে কষ্ট হয়ে যাবে। লাউও বেশি সেদ্ধ হয়ে গেলে ও টক ভাব ধরে যাবে। এবার ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করে নেব। একটু পরপর নেড়ে দিচ্ছি। দিয়ে দেব মাছের মাথাটা। ভালো করে মিশিয়ে দেব। মাথাটা কিন্তু খুব ভাঙবো না, তাহলে বেশ কাটা কাটা হয়ে যাবে। এভাবে একটু কুকারে একটু হুইসেল দিয়ে নিলে বেশ কম সময়েই হয়ে যায়। আপনারা একটু করে দেখবেন। আমার লাউটাও কিন্তু কুকারে দেওয়াতেও কিন্তু খুব একটা গলেনি। অনেকবার নেড়ে নেড়ে আমি লাউ দিয়ে মাছের মাথার তরকারিটা অনেকটা শুকিয়ে নিয়েছি। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতের সিজনে এই লাউ দিয়ে মাছের মাথা পেঁয়াজ রসুন না দিয়ে করে দেখবেন, খুবই টেস্টিও হয় এবং স্বাস্থ্যকরও। এবার মাছের মাথা দিয়ে লাউটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। পরিবেশন করে দেখাচ্ছি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও করে দেখবেন, খুবই ভালো হবে। আজকের জন্য এখানে শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।